শিবিরের ক্যাডার হয়ে পরের বইয়ের সাথে আকাম কুকাম করে, পরের সংসার নষ্ট করে দেয়, ছোট্ট শিশুকে বাবার ডাক থেকে বঞ্চিত করে, এই রকমের মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? হয়তো আপনাদের সব গোবিন্দপুরে নাই, আমাদের উল্লাপাড়াতে আছে। বিতুল্লাহ, ঠিক না? ওই ছবিগুলোই কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য বড় মাধ্যম হয়ে যাবে। আর আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যদি আল্লাহর রহমতের ফেরেশতারা ছবি তোলে, এইটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা পথ করে দিতে পারেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর জন্য আমরা এখানে যারা আসছি, এখন কি আর কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। আর কোনো ফেরাউন নমরুদের দালাল এই বাংলার জমিনে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দালালেরা কোরআনের এই তাফসীরের স্টেজ থেকে অনেক আলেমাকে জেলের ভিতরে দিয়েছে। দেখেন, আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন। আজকে এমন অবস্থা, তারা কি আজকে বাংলার জমিনে আছে? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر
وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين রাসূলের সাথে কারো দুশমনী আছে, কারো শত্রুতা আছে? আওয়াজ যেভাবে দিতে আছেন মনে হয় রাসূলের নামে দরুদ পড়লে গুনাহ হবে। গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে আওয়াজকে একটু জোরে দেওয়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মনটা যদি হইতো বলহা হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার দয়ার নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে সরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাবুদ মেহেরবান তোমার রহমতের দৃষ্টি দিয়ে লক্ষ্য করে দেখো ও দরদের আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মাওলা চক্রবিন্দুপুর মধ্যমড়াই তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তাআলা তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ সামনে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত তুলে দিয়েছি গো আল্লাহ ও দরদের আল্লাহ হাত তুলে দেওয়ার পূর্বে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ এবং সালাম পাঠ করা হয়েছে ও মালিক যদি এর ভিতরে ভুল হয় সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে জাসাব হয়ে থাকবে সবটুকু সর্বপ্রথম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী শহীদ হয়ে গেল গো আল্লাহ তুমি সকলের রওয়ার উপরের সবগুলো পৌঁছে দাও ও দরদের আল্লাহ
বিশেষ করে আজকে এই তাফসীরুল মাহফিলের আয়োজন যেই যুবক ভাইরা করলেন, আমরা শোনার জন্য বলার জন্য যারা আসলাম, ও দরদের আল্লাহ, কাল মহা মুসিবতের সময়, বিপদের সময়, যেই সময় পিতা পুত্রকে চিনবে না, জনম দুঃখিনী মা সন্তানকে চিনবে না, সূর্য মাথার আধা উপর থেকে তাপ দিবে, সূর্যের কঠিন তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলবে। ওই মহা মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দিয়েন গো আল্লাহ। ইয়া রব করম তো अगर करे बातें जुबां को जू दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलिन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এই স্বপ্ন আছে আমাদের? কার কার আছে? দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মাজলুম, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর পথে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হতে কে কে রাজি আছেন? দু হাত তুলে আমার রবকে দেখান। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আমার সাথে বলবেন, আমার একটা স্বপ্ন পূরণ করো। সম্মানিত সাথী, আজকে হিলফুল ফিল্ম কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে যিনি সভাপতি হিসাবে এই চেয়ার অলঙ্কৃত করছেন, আমাদের অত্যন্ত আদরের সন্তান, অত্র গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওমর ফারুক বাবু। ওমর ফারুক বাবুকে আমি তার আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সবাই আমরা সভাপতি সাহেবকে বরণ করে নেই, আমার সাথে সবাই একটু তাকবীর দিয়ে ওনাকে বরণ করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আসন গ্রহণ উপলক্ষে আমরা সবাই বলি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সভাপতি সাহেবকে সুন্দরভাবে এই সভা পরিচালনা করার জন্য আল্লাহ তাআলাকে তৌফিক দান করে বলেন আমিন। আমিন। এই পর্যায়ে মাওলানা সাহেবকে তার বক্তব্য পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম চকগোবিন্দপুর মধ্যপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব কল্যাণ যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন আমার বড় ভাই জনাব মোহাম্মদ ওমর ফারুক বাবু ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করে নেয়, আমরা সকলে বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে, আমরা সকলে বলি আমিন। আজকে মাহফিলের দ্বিতীয় আলোচক হযরত মাওলানা রাকিবুল ইসলাম, প্রধান মেহমান হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সহ সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর আওয়াজ যায় এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা সকলের নিকট রহিল আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আশা করছি সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে এত সুন্দর একটা পরিবেশে কিছু সময় কোরআন এবং হাদিসের কথা শোনার মতো তৌফিক যেই রব দান করলেন, এর জন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? কারণ এত সুন্দর পরিবেশ কিন্তু এই 17টা বছরে ছিল না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিন আমার আল্লাহর, আমরা আল্লাহর, অথচ এক দল তারা মনে করেছিল ক্ষমতা বাপ দাদার, এই ক্ষমতা জীবনেও কোনদিন শেষ হবে না, এইটা মনে করেছিল না। কিন্তু তারা ভুলে গেছিল রব বলে একজন আছে। ফেরাউন এই জমিনে থাকতে পারে নাই, নমরুদ এই জমিনে থাকতে পারে নাই, সাদ্দাত এই জমিনে থাকতে পারে নাই, এদের এমন অবস্থা হয়েছে এরা বাংলার জমিনেও কিন্তু থাকতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু 17টা বছর আমরা নানান নির্যাতন সহ্য করার পরেও কিন্তু বাংলার জমিনে টিকে আছি। এটা হলো আল্লাহ পাকের একটা রহমত। এটা আল্লাহ পাকের কি? আজকে যারা ওই আওয়ামী লীগের স্বৈরাচারী শাসক ছিল তাদের আজ কোনো অস্তিত্ব আছে? যতক্ষণ কথা হবে সরাসরি কথা হবে, কোনো লুকানো কথা। কারণ আমরা ভয় পাবো একমাত্র কাকে? মুসলমান ভয় করবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তিনি কে? সেই আল্লাহর গোলাম আমরা, কোনো সন্দেহ আছে? সেই আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখা যায় তাহলে সেই আল্লাহর দরবারে শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে কি বলা যায় না আলহামদুলিল্লাহ? হামদনাদের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মানবতার নবী, মুক্তির নবী, দুজাহানের নবী, যেই নবীজি তার জিন্দেগীর 63 বছরই উম্মতি বলে কেঁদে গেলেন, যেই নবী এখনো মদিনায় মুনওয়ারায় শুয়ে উম্মতের জন্য কাঁদেন, যেই নবীজি হাশরের ময়দানে তার উম্মতকে জান্নাতে না নিয়ে নবী আমার উম্মতে যাবে না। যদিও আজকে সেই নবীর বিরুদ্ধে স্লোগান হয়, তারপরও আমরা কিছু মানুষ প্রতিবাদ করার ক্ষমতা পাই না। আমরা মুখে বলি আমরা আখিরি জামানার নবীর উম্মত, এই কথা বলে কি বলি না? যেই নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি কোনো রকমের কথা বলে, আমার আপনার এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিকের বাচ্চা কোনো কথা বলে, আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি, কিন্তু ওই স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা কখনো আপোষ করব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ, আর এই জীবন নেওয়ার মালিক আমরা আল্লাহর। আমরা কোনো মানুষের কোনো নেতার তাবেদারি করব না। আওয়াজ দিয়ে বলেন কথাগুলো ঠিক আছে কিনা ভাই? প্রিয় মুসলমান ভাইরা, এতদিন তো কথা বলার মতো কোনো সুযোগ হয় নাই। আমাদের সম্মানিত সচিব আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে তিনি বিশেষ অতিথি, আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের ছোট ভাই জনাব সাইফুল ইসলাম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিএনপি, তেনাকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলে বলেন আল্লাহু আকবার। আসলে যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়, ঠিক না? যা হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়। আসলে প্রিয় মুসলমান ভাইরা, মানুষ ধৈর্য ধরলে পারে একদিন সুফল সে পাবে, ঠিক না? একদিন কিন্তু সে সুফল পাবে, সে সাফল্য অর্জন করবে।
আমরা ধৈর্য ধরেছিলাম, আমাবাস্যা রাত আমাদের মাঝে আসছিল। আজকে কি আমাবাস্যা আছে? আমাবাস্যা আছে, কিন্তু আমরা কিন্তু ঠিকই বিজয়ের মালা অর্জন করেছি। এই বিজয়টা কি ধরে রাখতে হবে, ঠিক না? ধরে রাখতে হবে, ঠিক না? এখন ওরা যা করে গেছে আমরা যদি তাই করি, তাহলে দুই দলের ভিতরে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য আছে? এইরকম কাজ করা যাবে না, কারণ আমরা হলাম আল্লাহর জমিনের আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি পৃথিবীতে, আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইবো। ঘোষণাটা কার? আল্লাহ পাকের প্রতিনিধি। কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি, অতএব আমাদের কাজ হবে সম্পূর্ণ কার জন্য? আল্লাহ পাকের জন্য যদি আমাদের কাজ হয়, আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন কায়েম আমাদেরকেই করতে হবে। আমার মুসলমান ভাইরা, সময় কম, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা ইতি জানবো। যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা রাকিবুল সাহেব এসে গেছে, উনি যে কোনো মুহূর্তে স্টেজে চলে আসবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, ভূমিকা লম্বা করব না। কারণ হলো এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, আমরা এই পৃথিবীতে এসেছি একদিন, কিন্তু এই পৃথিবীতে আমরা থাকবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের অস্তিত্ব ছিল না, আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে এনেছেন। একদিন আবার এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। আমার দাদা এই জমিনে থাকতে পারে নাই, বাবা এই জমিনে থাকতে পারে নাই, একদিন আমিও কিন্তু এই জমিনে থাকতে পারবো না। আমার মুসলমান ভাইরা, খুতবার শুরুতে সূরা সাফ থেকে আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। কি সূরা? একটু আওয়াজ দিয়ে বলেন, কি সূরা? সূরা সাফ। 114টা সূরা দিয়ে আল্লাহ পাক এই কোরআনুল কারীমটা সুন্দর করে সাজিয়েছেন। কয়টা সূরা? একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। 114টা সূরা আমার আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন। ও বাজান, 114টা সূরা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন। 114টা সূরার ভিতরে 61 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা সাফ। কি সূরা? এই সূরা সাফের ভিতরে আমার আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব? আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব? ও বান্দা, এমন একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো, এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, মিন আযাবিন আলীম। বান্দারে, এই ব্যবসা তুমি যদি আমি আল্লাহ পাকের সাথে করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, এই ব্যবসা করার কারণে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দেব। আমরা জাহান্নাম থেকে কি মুক্তি চাই? কে কে চাই না? দুহাত তুলে দেখাই। কি আপনারা জাহান্নাম থেকে মুক্তি চান না? বুঝতে পারি নাই, তাই না? একটু বুঝবেন। তাহলে আমরা সবাই কিন্তু জাহান্নাম থেকে মুক্তি চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাইতে গেলে কিছু শর্ত আছে না নাই? আজকে যদি আপনি বেলতলায় একটা লোন তোলার জন্য যান, আপনি যদি কোনো ব্যাংকে আপনি যদি ঋণ করার জন্য আবেদন করেন, সেই জায়গায় কিছু নিয়ম আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ পাক বান্দারে তোমার সাথে ব্যবসা করব। ও বান্দা, সবার সাথে কিন্তু আমি আল্লাহ পাক ব্যবসা করব না, ব্যবসা করব না। বান্দা, আমি আল্লাহ পাক কিছু
মানুষের সঙ্গে ব্যবসা করব, সেই মানুষের ভিতরে আমি আল্লাহ যেই গুণগুলো দিয়েছি এই গুণগুলো যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা তার সাথেই ব্যবসা করব। বান্দারে তুমি যদি ব্যবসা আমি আল্লাহর সাথে করতে পারো, এই ব্যবসার বিনিময়ে জাহান্নামের আগুন বান্দা তোমার উপরে হারাম করে দেব। আল্লাহ পাক কত সুন্দর করে বলে, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে কি কি গুণ লাগবে এইগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, 17টা বছর বাপ দাদার কত কিসসা কাহিনী শুনলেন, বাপ দাদা কি করছে না করছে, 17টা বছর কিন্তু এই গুণগান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিলে গেলে নেতাদের আলোচনায় তাফসীর করা যেত না, শুধু বাপের গুণগান, শুধু বাপের গুণগান, শুধু বাপের গুণগান। এই বাপের গুণগানের দিন শেষ। আজকে থেকে তাফসীরুল কোরআন মাহফিলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আর নবীজির গুণগান হবে। আওয়াজ করে বলতে হবে মুসলমান ঠিক কিনা? ও বাজান, এই 17টা বছরে তারা কত অন্যায়কে ন্যায় করেছে, কত ন্যায়কে তারা অন্যায় করেছে, কত আলেম ওলামাকে বিনা অপরাধে জাহান বিনা অপরাধে জেলের ভিতরে তারা ভরে রেখেছে, কত আলেম ওলামাকে বিনা অপরাধে ফাঁসির দড়ি দিয়ে তারা হত্যা করে ফেলেছে। তারা মনে করেছিল এক সাইদিকে যদি রাজাকারের অপবাদ দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বাংলার জমিন থেকে মনে হয় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা জানে নাই এক আল্লামা সাঈদীকে জেলে ভরার কারণে এই বাংলার জমিনে হাজার হাজার আল্লামা সাঈদী তৈরি হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, কারণ হলো এই জীবনের মালিক আমার আল্লাহ, আমার মরণের মালিকও আমার আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাকে আমি আমার প্রতিনিধি হিসাবে এই জমিনে পাঠাইলাম রে বান্দা, তোমার যত কাজ হবে আমি আল্লাহর জন্য তোমাকে কাজ করতে হবে। জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না। ও মুসলমান, আওয়াজ করে বলো এই কোরআন কাদের জন্য? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু আওয়াজ করে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার সমাজের অবস্থা দেখে নবীজি আপনার ভালো লাগে না, এই সমাজের মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে আছে নবীজি, এটা দেখে আপনার ভালো লাগে না। ও দরবারে নবী, মায়ার নবী, আপনাকে সৃষ্টি যদি আমি না করতাম এই দুনিয়া সৃষ্টি করতাম না গো নবী। আপনার মায়া, আপনার মনের ভিতরে কষ্ট ও নবী আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না, যার কারণে নবীজি আপনার উপরে আমি একটি কিতাব নাজিল করে দিলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ও নবীজি আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, যেই কিতাব আপনার উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম, এই কিতাব যদি মানুষগুলো মানতে পারে, মানুষগুলো যদি ধরতে পারে, এই কিতাব দিয়ে যদি সমাজ গঠন করতে পারে, তার নিজের জীবন পরিচালিত করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, যারা কোরআন মানবে তারা জান্নাতি, যারা কোরআন মানবে না তারা জাহান্নামী, যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে তারাও কিন্তু জাহান্নামী। আপনি জামাতের নাম ভাঙ্গায় খাবেন, শিবিরের নাম ভাঙ্গায় খাবেন, এই শিবিরের নাম ভাঙ্গা খায় আপনি পরের বইয়ের সাথে আকাম কুকাম করবেন। এইগুলো করে যদি আপনি মনে করেন আমি তো শিবিরের অমুক নেতা, আমারে কে ধরবে, কে ধরবে? ও ভাই, তোমাকে বলে যাই, তোমাকে বলে যাই, শোনো, তুমি হয়তো হতে পারো শিবিরের ক্যাডার, তুমি হয়তো হতে পারো জামাতের কোনো নেতা, তুমি হয়তো হতে পারো বিএনপির কোন সভাপতি। একটা কথা মনে রাখবা, এই জমিন কিন্তু আমার আল্লাহর, আর আমরা যারা আছি
আমরাও কিন্তু সবাই আল্লাহর। তুমি যদি অন্যায় করো আর এই অন্যায়ের যারা সাপোর্ট করবে, তুমি অন্যায় করার কারণে তুমিও জাহান্নামী। এই অন্যায়কে সাপোর্ট করার কারণেও যারা সাপোর্ট করলো তারাও কিন্তু জাহান্নামে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ধরনের লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আজকে শিবিরের ক্যাডার হয়ে পরের বইয়ের সাথে আকাম কুকাম করে, পরের সংসার নষ্ট করে দেয়, ছোট্ট শিশুকে বাবার ডাক থেকে বঞ্চিত করে। এই রকমের মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? হয়তো আপনাদের সবগোবিন্দপুরে নাই, আমাদের উল্লাপাড়াতে আছে। আপনাদের সবগোবিন্দপুরেও মনে হয় থাকার কথা আছে না নাই? যেই কুলাঙ্গারের বাচ্চা এই কাজ করেছে, ও যতই শিবিরের নেতা হোক, যতই আওয়ামী লীগের ক্যাডার হোক, যতই বিএনপির সভাপতি হোক না কেন, ও অন্যায় করেছে, অন্যায় করেছে। যদি কোরআনের আইন সমাজে চালু থাকতো, ওর মাজা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে পাথর নিক্ষেপ করে ওকে দুনিয়া থেকে শেষ করা হইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু টাকার কাছে নেতা বিক্রি হয়ে গেল, ন্যায় বিচার অন্যায় হয়ে গেল। আজকে যারা ন্যায় বিচারটা অন্যায় করে একটা সংসার ধ্বংস করে দিয়ে গেল, আমি এই মাহফিলের পক্ষ থেকে বলে গেলাম, মরণের পর ওদের জায়গা হবে জাহান্নাম। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ পাক বললাম বান্দার সাথে আমি ব্যবসা করব, মনে আছে? আল্লাহ পাক বললেন, নবীজি আমি বান্দার সাথে ব্যবসা করব, কিন্তু ব্যবসা করতে গেলে কিছু শর্ত আছে না নাই? আপনি যদি এই বেলতলাতে একটা লোন তোলার জন্য ব্র্যাক ব্যাংক কিংবা কৃষি ব্যাংক, যে কোনো ব্যাংকে যদি আপনি যান, ওই ব্যাংকের কর্মকর্তা বলবে তোমার কিছু কাগজপাতি লাগবে। কাগজপাতি যদি তোমার ঠিক হয়, তোমার লোন ঠিক হবে, তোমার লোন পাস হবে। আল্লাহ পাক বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করব।